শেষ করে গুরুচাঁদ রূপে অন্যান্য অধিকারটা দিয়ে গেল। আর তুমি করলে কি, শিক্ষা পেলে, তুমি শাস্ত্র পড়ার অধিকার পেলে, ধর্মীয় অধিকার পেলে, তুমি রামায়ণ কিনে আইনে গাঠির টাকা খরচ করে মহাভারত কিনে আইনে গোবিন্দ গোবিন্দ জয় রাম বলে নয়ন জলে শ্রীক্ষেত্র বৃন্দাবনে অযোধ্যায় ছুটাছুটি করলে। তখনও তুমি ছিলে হরিচাঁদের সময়, অশ্বিনীর সময়, তখনও তুমি ছিলে। মানে তুমি যদি আবার কষ্ট পাই না, তুমি যদি মতুয়াও হও তাইলে তুমি ছিলে না। এক শ্রেণী ছিল অধিকার পাইছি, ওরে বাবা কি যেন পাইয়ে গেছি, ধর্মীয় অধিকার ছিল না পাইয়ে গেছি নাকি, আর আমি ধর্মচর্চা করতে হবে। আর শিক্ষার অধিকার ছিল না, শিক্ষা লাভ করেছি, এখন তাহলে বইটই না পড়লে একটু ঘাট তাড়া বিয়া করা যায় না, হ্যাঁ নাকি, এরকম না। এখন আমি পড়া শুরু করেছি ধর্মীয় বই, রামায়ণ, মহাভারত, গীতা, অমুক সমুক তমুক, এইগুলো পড়ে এইবার হচ্ছে হ্যাঁ আমারে সবাই মানা শুরু করেছে। আর অবসরে তখন তো ওই বিনা সার ওষুধের খাবার দাবার ছিল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়েল ভরা গরু নাকি। আর যে ওই যে ধর্মীয় বই পড়তেছে ও কাকা, হ্যাঁ, আর ওই কাকা ঠিকঠাক মতো অযোধ্যায় টেনে নিচ্ছে, ওই কাকা ঠিকঠাক মতো বৃন্দাবনে টেনে নিচ্ছে, বিভিন্ন দিকে টেনে নিচ্ছে ওই কাকা। কিন্তু কাকা তো বুঝতে পারতেছে না যে কি ওই সময় অশ্বিনী কি করবে। তা অশ্বিনী কি যে মারামারি করবে, অশ্বিনী চিন্তা করলো যে না, মারামারি করে কাজ নাই, এমন ভাবে হ্যাঁ কাগজ কালি সংযোগে এমন জিনিস আমি রেখে যাব, ওই যে যেদিন পড়বে সেদিন পড়ে যাবে। তা নদিয়ায় তোলনি শুরু করেছে। গৌরাঙ্গ হচ্ছে সংস্কারক ছিল, রাম যা হোক তা হোক, কৃষ্ণ যা হোক তা হোক, কিন্তু গৌরাঙ্গরটা পড়ে তো দেখলাম নাকি, বৈষ্ণব পদাবলী এগুলো গৌরলীলাটা পড়ে দেখলাম, তাতে কি পেলাম, তাতে পেলাম গৌরাঙ্গ জেলে হাড়ি মুসি হিন্দু মুসলমান সবাইরই কোল দিছে, পশু পাখিরও কোল দিছে, হ্যাঁ নাকি। তাহলে তো ইনি একাকার একাচার, আমরা কয়দিন আগে ছিলাম হলো বেদের ভাই নাকি, হ্যাঁ আমাকে ধর্মীয় অধিকার ছিল না, আমাদের কি ছিল না, শিক্ষার অধিকার ছিল না, এখন আমরা পাইছি। আমাকে ধন মান যশ এগুলো ছিল না, এখন পেয়ে গেছি। তাহলে তো মনে হয় গৌরাঙ্গ নাকি, গৌরাঙ্গ মনে হয় করেছে। এখন নদিয়ায়ও যা ছুটা শুরু করছে, কারণ নদিয়াটা তো কাছে, বাংলাদেশের কাছে। অত অযোধ্যা যেতে গেলে যত কয় রাত লাগে, বৃন্দাবন যেতে গেলে যত কয় রাত লাগে, শ্রীক্ষেত্র কাশী এরকম গয়া কাশী যেতে গেলে যত রাত লাগে, এই টুলুবুলু করে এমনি যাইয়া গৌর লীলার সব দিয়ে হেঁটেছে আসলাম সে। ঠিক আছে, সময় কম, এই এই বন্ধাটা সেই সময় বেশি ধরিল। তাই অশ্বিনী লিখেছে, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো। মানে শূন্য নদিয়া কিভাবে হলো, ও সে নদিয়ার চাঁদ, এই হরিচাঁদ হেরে জীবন জুড়াবো। হরিচাঁদে আর মানে হরিচাঁদে আর গৌরাঙ্গতে পার্থক্য হলো একটা একটা শব্দগুচ্ছতে। গৌরাঙ্গের ছিল আস্ত দণ্ড, আস্ত করঙ্গ আর আস্ত হরিনাম, মানে একটা না সন্ন্যাস নিয়ে চলে যাও, এ হলো গৌরাঙ্গ। ওনার ছিল সনাতন, কি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। আর উনি আসার আগে নিত্যানন্দ আস্তদণ্ড ভাঙ্গে খণ্ড করল, বর্তমান দলপতিদের হাতে তাকে সাই, গৌরাঙ্গরে সাইজি বলা হয়। আর আস্ত করঙ্গ আছাড় দিল, নিত্যানন্দ খণ্ড খণ্ড হলো, কি সুন্দর গলায় দলে নাকি, হ্যাঁ। আর এই যে আমি এইখানে আসছি, আজকের রাত এইখানে যাপন করে যাব, 24 ঘন্টা পরে আবার আমি আমার সংসারে যাব। তাহলে যদি মাসে যদি ধরো মাসে যদি 12 দিন এইরকম করে আমি ই করি, তাহলে বছরে মাসে 12 দিন, বছরে কয়দিন হয় সন্ন্যাস, বছরে কয়দিন হয়, হ্যাঁ 144 দিন। কয় মাস, কয় মাস, কয় বছর, এক বছরের ভিতরে দেখা গেল 144 দিন, মানে আধা নাকি 365 দিনের অর্ধেক আমি সন্ন্যাসে। এদিকে আমার ছেলে মেয়ে, আমার গরু বাছুর ছাগল বেড়া হাঁস মুরগি জিত ফুলা সব দেখা হয়ে গেছে।
আবার হরিনামও করা হয়েছে। নিত্যানন্দ হচ্ছে এই সূক্ষ্ম সনাতনের প্রবর্তক, সেই জন্য লিখেছে তরাই চলো ভব পারে যাই, হরিনাম তরুণী এলো ভাই, হ্যাঁ, কান্ডারি দয়াল নিতাই। তা এখন হরিচাঁদ আর গৌরাঙ্গে পার্থক্য হচ্ছে একটা শব্দ গুচ্ছতে, চিদি দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, এটা হচ্ছে সনাতন মানে গৌরাঙ্গের, আর হরিচাঁদের হচ্ছে জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। এই একটা শব্দ গুচ্ছতে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর গৌরাঙ্গ হরি বলে কেঁদেছিল, ও গৌরাঙ্গের চোখের জলে স্বয়ং হরি এলো ধরা তলে। এই এলো এই হচ্ছে পার্থক্য। তা সেই গৌরাঙ্গ আজকে হরিচাঁদ হয়ে একইটা আচরণ করে আমাদের দিয়ে যাচ্ছে। তা এখন আর ওই নদিয়াটা শূন্য হয়ে গেছে। আমার দরকার তারক পাগলে, নাকি তারক পাগল এখন বৈরবনগরে না, এখন হলো বালাডাঙ্গা। বৈরবনগরে যাইয়ে মাথা কুটলি কাজ না, এই কথাটা বলতে এরপরেও হচ্ছে না। তাহলে কি গোসাই রাম কান্তের বনে, প্রভু যশবন্তের ঘটে, জীবের জন্য অবতীর্ণ গোসাই রাম কান্তের বনে, প্রভু যশবন্তের ঘটে, জীবের জন্য অবতীর্ণ হলো রে বারে। এবার বর্তমানে পেলাম তারে, বর্তমানে পেলাম তারে, কেন তীর্থবাসী হব, তীর্থবাসী হব, মোরা কেন হব, নদিয়ায় কি পাবো। এই যে ঠাকুরের পরিচয়টা পেলাম, রামকান্তের ঘরে প্রভু যশবন্তের ঘরে জীবের জন্য অবতীর্ণ হলো একেবারে। শুধু নমশূদ্রদের না, শুধু মুসলমানদের জন্য, শুধু মানুষের জন্য না, জীব বলতে যা আছে সকলের জন্য। কে আসছে? ও সে নদিয়ার চাঁদ, এই হরিচাঁদ আসছে। এইটে আমি না বুঝে, হ্যাঁ, আমরা না বুঝে আমরা ওই রামায়ণ মহাভারত বিভিন্নতা পড়া শুরু করেছিলাম, তাই অশ্বিনী কর্তা লিখে গেছে, আমার কথা না। কিন্তু এইখানে আবার অনেকে ভাবতে পারে দেখো ওই পাগল কি বলবো, গানে বলতেছি তীর্থের নাহি প্রয়োজন, বসে তীর্থের মহাজন, ওই গয়া কাশী তীর্থরাশি আর বৃন্দাবন, নাহি প্রয়োজন, বসে তীর্থের মহাজন, ওই গয়া কাশী তীর্থরাশি আর বৃন্দাবন। এবার ওরা কান্দি এলো সে ঘর, এবার ওরা কান্দি এলো সে ঘর, এলে বর্তমানে দেখতে পাবো, এলে বর্তমানে দেখতে পাবো, ওরা কেন তীর্থ রাজকে দরকার, আমার তীর্থ ভূমিকে দরকার না। কারণ তীর্থ কোনোদিন তীর্থভূমি আমার সাথে তো কথা বলবে না। আমি যেহেতু একটা জীব, আমি মানুষ, নাকি তীর্থরাজ ছিল হচ্ছে গৌরাঙ্গ, আমার সাথে তার ভাব মিলত, কিন্তু সে চলে আসছে হরিচাঁদ রূপে, আমার যেতে হবে উড়াকান্দি দিকে, কিন্তু আমি চলে গেছিলাম উল্টো দিকে। তা ওই যে গয়া কাশী তীর্থরাশি আর বৃন্দাবনের জন্য, হ্যাঁ, যে পারে, যার ভিতরে একটুখানি সূচিবাই আছে, কুটিনাটি আছে, হ্যাঁ, তারে প্রায়জন মানে। তো এখন সেই জন্য বলতেছে ফিরানোর জন্য এখন ওই ধর্ম পুস্তকে ভরে গেছে, ধর্ম পুস্তকে ঘর বাড়ি সব ভরে গেছে, কিন্তু তারই ভিতরে নিজের দলিল নাই। নিজের কি নাই?
আমি রাম রাম বলে অযোধ্যায় গেলাম চলে, ওইখানে যাই আমি রাম ভক্ত, আমারে 5 কাঠা জমি দাও, আমি 5 কাঠা জমি দাও, আমি এনে ঘর বাড়ি বানাবো, তোমার দেবে না? বৃন্দাবনে যাই তুমি একটু বলো কে দিই, আমি কৃষ্ণ ভক্ত, তিলক তিলক কাজে দিতে যাও, যাও যাইয়া যে আমারে, হ্যাঁ আমি আমার বসত পিঠে বানাবো। কৃষ্ণ আমার বাবা, কৃষ্ণ আমার বাবা, আমারে 1 বিঘা জমি দাও, আমি আমার দোতলা বাড়ি টাড়ি করবো। কৃষ্ণ মন্দিরের কথা বলা যাবে না, রাম মন্দিরের কথা বলা যাবে না। আমি বলতে চাচ্ছি ওইখানে যাইয়ে 1 বিঘা জমি যে আমারে লেয়ে দাও, আমি রাম ভক্ত, আমার নামে লেয়ে দাও, দেখে নে সে সেদিন বুঝবা নেই। অশ্বিনী এবারে বলতেছে তাই ভারত, এখানে মহাভারত শব্দটা দেওয়া হয়নি, কারণ ওই সুরলহরীতে আসে না। ভারত ভাগবত রামায়ণ মহাভারতে বাংলাদেশের কথাই নেই, তা আমার বাপ ঠাকুরদার কথা কি? রামের এলাকার ভাষাই বাংলা না, কৃষ্ণের এলাকার ভাষাই বাংলা না, তা আমার ভাষা বুঝবে কে রে? আমার জমি দেবে, যাও বুঝ পাবা নেই। বাড়ি টাকা পয়সা আছে, সময় আছে, এ মন্দির সে মন্দির গড়াচ্ছে নাকি? হ্যাঁ, কার বিটের ভরে, কার জায়গার ভরে, আর কোন বই বললে ঘরে? এবার শাস্ত্র মতে করে সাধন, এবার শাস্ত্র মতে করে সাধন, সামনে তারে পাবো, সামনে তারে পাবো, মনে কেন আমি যে জায়গা পাবো রামায়ণে, কারণ আমার বাপ ঠাকুরদার নাম তো অনেক নেই, তাহলে আমার জায়গা দেবে? আমি দখলে যেতে পারবো না? হাজারো রক্ত ঝরালে, হাজারো চোখের জলে আমি কি জায়গা পাবো? আমার তাওই ঠাকুরদার নামই নেই, আমার তাওই ঠাকুরদার নাম হচ্ছে হরিচাঁদ, গুরুচাঁদ, আমার বাপ তপস্বীরাম বালা, একেবারে মানে তপস্বীরাম বালার আমি হলো তৃতীয় পুরুষ হচ্ছে। হ্যাঁ, আরে দেখ খতিয়ান নাম্বার আছে নাকি সিঁড়ি ভাঙাইয়ে, তাহলে আমারে কোর্ট আদালত জমি দিতে বাউন। আর হ্যাঁ তুমি কোন, তুই কোন বর্ণ বল, কোন সমস্যা না, বল কোন বর্ণ, কোন বর্ণ, কোন গোত্র? কাশ্যপ গোত্র। কোন বর্ণ? নমঃশূদ্র বর্ণ। এখন বিশেষ করে অধিকার যেখানে আছে নাকি, না না না, এলো ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে না, ওর ভিতরে নতুন বর্ণ আছে নমঃশূদ্র বর্ণ, ওইটা হলো গুরুচাঁদ ঠাকুর বানাইছে। এখন কোন বর্ণ? আমি নমঃশূদ্র বর্ণ, মানে ধর্মীয় অধিকার পাইছি আর স্বীকৃতি পাইছি সেন্সার বোর্ডের দিতে। চন্ডাল না তো এখন আমি আমি এখন সমাজপতি হয়েছি, এ পতি সে পতি ভগ্নিপতি, মোটামুটি একটা কিছু হয়েছি। হ্যাঁ, এখন ওই নমঃশূদ্রদের জন্য বিশেষ করে বলতেছে যে নমঃশূদ্রকে কথা ওই রামায়ণে, ভারত ভাগবতে, তন্ত্র গ্রন্থ যত আছে তোর ঘর ভরা, একটা লাইব্রেরি হয়ে গেছে, ওর ভিতরে তোর বাপ ঠাকুরদার নাম নেই হচ্ছে। হ্যাঁ, এখন নমঃশূদ্র কাকে বলে? নমঃশূদ্র কাকে বলে? অধিকার হারা ছিল, অধিকার ফিরে পেল, এদেরকে নমঃশূদ্র বলা হয়। এখন ও ইংল্যান্ডে আছে, গ্রিনল্যান্ডেও আছে, ফিনল্যান্ডেও আছে, সুইজারল্যান্ডেও আছে, সব ল্যান্ডে সব আছে নমঃশূদ্র। ও পশুর ভিতরেও আছে, জানোয়ারের ভিতরেও আছে। অধিকার হারা ছিল, অধিকার ফিরে পেল, এদেরকে নমঃশূদ্র বলা হয়। অধিকার হারা ছিল, পূর্বে ওরা অধিকারে ছিল, মাঝখানে কোন এক কারণে 83-82 নির্যাতনে, নিষ্পেষণে, দলনে পীড়নে
ওই যে অধিকার হারা হয়েছিল অজ্ঞানতায়, হ্যাঁ, যে কোনো কারণে ফিরে আবার যে পাবে তারে নমশূদ্র বলা হয়। আমার ভাইবে না যে নমশূদ্র, হ্যাঁ, নাকি খালি নমশূদ্রদের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ তপস্বীরাম, হ্যাঁ না, জীবের জন্য অবতীর্ণ হলো। এবারে যত জীব আছে খুঁজে দেখো কে সবার ভিতরে ওই গেল্লার ভিতরে মারামারি হয় নাকি, পিঁপড়ের ভিতরেও হয়, সবখানে হয় না, মশামাছি তো মারামারি হয়, গরু গরু বিড়ালে সবখানেও নমশূদ্র আছে। যারা অধিকার হারা ছিল অধিকার ফিরে বলে এদেরকে নমশূদ্র বলা হয়। তা এখন বলতেছে শাস্ত্র তো ভর্তিছিস প্রচুর, আর ভক্ত সমাজ বেশ হচ্ছে, অশ্বিনী বলতেছে যে তাহলে শাস্ত্র ধরে যা ওরিনি পাবি না, হ্যাঁ, রামরে ভাবিনি, রামের চলমে এরা নাই, কৃষ্ণ চলমে এরা কি নাই নাকি। যাক, এরপরে আরো পরিষ্কার বলতেছে যে তুই যে দখলে যাবি তোর তো দলিল লাগে, তোর দলিল কই, ওই শাস্ত্র ওই অত পুরাণ মুরান ওর ভিতরে, অত পুরাণ মুরানের ভিতরে তোর ফরান নেই, দলিলই নাই, তুই দখলে কিভাবে যাবি। তাইতে পূর্ণ অবতার হলো হরিচাঁদ আমার, হরিলাম ক্রোধ কলির ভেতর, তাইতে পূর্ণ অবতার হলো হরিচাঁদ আমার, হরিলাম বলা হলো। তপস্বীরাম বালা কোন সময়ের? আমার সময়ের না, আমার নামে জমি নিউট্রিশন করেছি, বন্দনাটা হলো নিউট্রিশন, বুঝা যায়নি, বন্দনাটা কি, নিউট্রিশন মানে আমি বর্তমানে, আর আমার ঠাকুরদা তা ওই ঠাকুরদা ইত্যাদি ইত্যাদি, ওই যে অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার রাম কৃষ্ণ গৌর নাকি, ওই ধারাবাহিক ভাবে ওটারে পশ্চা বলে, মনে হয় খতিয়ান বলে, তাই অথমঙ্গলাচরণটা কি খতিয়ান, খতিয়ান, আর উপাখ্যান গুলো দলে, মানে আমি বোঝাতে পারিছি, হ্যাঁ বোঝাতে পারিছি। হরিচাঁদের যারা যারা তারাই বন্দনায়, ওখানে রামশ্যাম যদু মধু নেই, নাই আছে নাকি, না না কারণ হ্যাঁ। আর অথমঙ্গলাচরণটায় পাওয়া গেল অন্যান্য লীলার, পুরাণে পাইছি অষ্টাবিংশ অবতার মৎস্য কুর্ম বামন বরাহ নাকি, হ্যাঁ, ওইখান থেকে শুরু করে হনুমান বান্দর, তারপরে শিম্পাঞ্জি মানুষ, এরকম ধারাবাহিক ভাবে সব পাইছে, তাহলে ওটা হলো খতিয়ান। আর উপাখ্যান গুলো হরিচাঁদ ঠাকুর, হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর বালাডাঙ্গায় যাইয়ে নৌকো বিড়াতে বাধ্য হয়েছিল, তপস্বীরাম বালা যখন ব্রত পালন করেছিল, গুরুচাঁদ ঠাকুরের তরি আর যাচ্ছিল না দক্ষিণ দেশে, তখন বাধ্য হয়ে গুরুচাঁদ ঠাকুর নঙদ দিল, ওখানে কয়েকদিন থাকলো, কই শিঙি মাছ খাইল, আচ্ছা, তারপরে দক্ষিণ দেশে গিল। এটা হচ্ছে কি বিবরণ, ওখানে বড়জ মৃন্ময় চিন্ময় নরেন বীরেন ধীরেন এসেছিল, কিছু প্রণামী দিল, কেউ বাগুন শগুন, হ্যাঁ, ইত্যাদি দিল। ঠাকুরের প্রায় গুরুচাঁদ ঠাকুরের প্রায় নৌকাটা ভরে গিয়েছিল, ওইটা নিয়ে নুনা জলে নিয়ে উপস্থিত হচ্ছে, বিবরণ হচ্ছে। আর যত কুলবধূরা ছিল তারা আঁচল পেতে, হ্যাঁ, ঠাকুরের চরণ ধুলা নিল এবং উলুধ্বনি দিল, এলো দলি। আনারস খাইলো অমকের বাড়ি যাইয়ে, আম খাইলো সমকের বাড়ি যাইয়ে, কই মাছ খাইলো অমকের তা,
হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, অমুকের বাড়ি দিয়ে কুমড়ো শাকের খাইলো, এরম এরম আছে না? হ্যাঁ, এরম এরম না, ওগুলো সব। আর বন্দনাটা তুমি, বন্দনাটা তুমি, আর অতমঙ্গলাচরণটা হচ্ছে তোমার বাপের থেকে শুরু করে, হ্যাঁ, তোমার পূর্বপুরুষ পর্যন্ত, হ্যাঁ, সব। আর উপাখ্যান গুলো দলিল, মানে ওখানে আলোচনা করা রয়েছে কিভাবে কি করো। দলিল গ্রাহ্য ছাড়ো বাধ্য, করো দলিল গ্রাহ্য ছাড়ো বাধ্য। এইবার বিচারক রায় দিচ্ছে। দলিল কার নাম? হরিচাঁদের নাম, হরিচাঁদের বংশধর দিয়ে। হ্যাঁ, রামায়ণে হরিচাঁদের নাম নেই নাকি? আছে নাকি? আর এই যে বর্তমানে যারে যে কেস করিছে, দেখি 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 না, সরো সরো, এই মহাভারতে, গীতায়, ত্রিপিটকে, বাইবেলে কোনোখানে, হ্যাঁ, এর পাই নেই নাকি? যত তন্ত্র গ্রন্থ আছে অগণিত, কোনোখানে এর বংশলতিকার নেই। ঠিক আছে, তাহলে পাওয়া গেল কোথায়? হরিলীলামিতে করো দলিল গ্রাহ্য। দলিলে নেই, দখল হবে না। দলিলে আছে, তা তোমরা যারা নমশূদ্র, তোমাদের কোন দলিলে নাম আছে? লীলামৃতে। ছাড়ো বাহ্য। বাহ্য বলতে কি বলেছে অশ্বিনীকর্তা? অন্যান্য ধর্মীয় গ্রন্থ, পুরাণ মুরাণ যা আছে তাই করো দলিল গ্রাহ্য, ছাড়ো বাহ্য। এখন তোমার টাকা পয়সা আছে, হয় তোমার বহির্বিশ্বে চলতে হয়, তোমার রামায়ণ, গীতা, মহাভারত, অমুক সমুক তমুক মুখস্থ করে চলা বলা দরকার। হ্যাঁ, তোমার হলো মান সম্মান উপঢৌকন বেশি দরকার, তুমি করো নাকি? আর গোলক, হীরামন আর মহানন্দ, এই তিনজনে বলতেছে কি? হীরামনের মন হরা, গোলক সাদের মন ভরা, মহানন্দ পায় আমরা ওই রূপের আশ্রিত। কিসের পঞ্চতত্ত্ব পঞ্চব্রহ্ম, তুই দয়াল আমার আব্রহ্ম। তারক তার পায় না মর্ম, হয় না রূপে অনুগত। এখন তোমার সময় আছে, তুমি যেভাবে পারো, হ্যাঁ, তুমি সব সাজাও। আমি যদিও অনেক সময় নিয়ে নিচ্ছি, আমরা সবে হরি দাস হব। এবার হচ্ছে না গায়ে আমি বলে দিয়ে যাই, গুরুচাঁদের এই বাণী, তুই শোন রে অশ্বিনী, যে চরণে জন্ম নিল পতিত পাবনী। তুই পতিত ছিলি, তুই পতিত ছিলি, না ছিল ধর্মীয় অধিকার, না ছিল শিক্ষার অধিকার, কোনো অধিকার ছিল না। আর আজকে নারী, তুমি এত ধর্মপরায়ণ হয়ে গেলে, অন্য মালা পরে, অন্য বল বলে, অন্য পূজা দিয়ে আজকের নারী তুই নাকি? আজকের নারী তুই এরকম উচ্ছন্নে গেলি। তা শোন, তুই নরকের দ্বার ছিলি, তুই ভোগ্য বস্তু ছিলি, ধর্মীয় অধিকার তোর ছিল না। আরে টাকা পয়সা আছে, ফল আছে বেশি, তুই সমাজপতি টতি হাতা হয়ে গেলি, তুই পতিত ছিলি, আজকে তুই সব পেলি। গুরুচাঁদের এই বাণী, তুই শোন রে অশ্বিনী, যে চরণে জন্ম নিল পতিত পাবনী। এবার সেই মানুষ এলো এ দানি, এলো দানি না, এলো এ দানি, এলো এ দানি, মানে তোমার ভিতর দে, হ্যাঁ, ভবপারের বান্ধব, ওরা কেন নবদ্বীপ যাব। তো গান এখানে আমি রেখে দিলাম। আমি যে জন্য বিশেষ করে আগুয়ান হয়ে আসছি, এই কথাটা ওইখানে লাইভ চলতেছে, হ্যাঁ, তাহলে লাইভেও দিয়ে দিবি। হ্যাঁ, এইবার হচ্ছে দেখো, ওই যে বলে গেছিলেন না শিরোনাম, আচারমালা পরে কিভাবে হরিচাঁদের মাথা বাড়ি ভাঙতেছে, আচারমালা পরে হরিলিয়ামিতরে পুড়াচ্ছে, আচারমালা পরে, হ্যাঁ, আরেক আচারমালারে কিভাবে লাঞ্ছিত করতেছে। দেখো এবার শোনো, যদি তুমি কোথাও কোনোভাবে শুনে থাকো ওইখানে হরি মন্দির ভাঙিছে, কি করবানে? হরিচাঁদের মন্দির ভাঙিছে, কি করবানে? ওই শিয়ালি ভাঙিল, সব জায়গায় দামামা বাজাইলো, মিটিং মিছিল সম্মেলন হয়েছিল না, ওরে আমার হরিচাঁদ নাকি? আর আমারে ঘিরে যারা ছিল, আমি তাদের বলেছিলাম, এক পাও, মনের এক চুল এক ধুল যদি তোর নড়ে,
যে শান্তি হরি গুরুচাঁদের মাথা বেড়ে ভাঙিছে, হ্যাঁ, ওকে একটা কিছু করব, তাহলে পরের দিন আমি তোরে এক রূপ দেখাবানি। মানে পাগল পাগলিদের বলেছি দিয়েছিলাম সারা বাংলাদেশে, সবাই যাবে, তোরা যেতে পারবি না। বলো তো কারণ কি? কারণ আছে একটাই, শান্তি হরির মাথা ওই দিন ভাঙি নেই, প্রতিদিন ভাঙতিছে, হরিচাঁদ থাকাকালীন সময়তে ভাঙতিছে, এখনো ভাঙতিছে। যদি কেউ মতুয়ার আদর্শে হরিলীলামৃত দিয়ে, হরিভক্ত দিয়ে, হরিনাম দিয়ে তার ছেলে মেয়ের বিয়ে থেকে শুরু করে জন্ম অনুষ্ঠানের থেকে শুরু করে মৃত্যুর সমস্ত কাজ বাজ সবকিছু যে হরিনাম দিয়ে করতেছে, ওই আচার মালার দল যাইয়ে ওরে একবারে করতেছে, অন্যদের কথা বলা যাবে না। ওই আচার মালার দলটা ওরে দলে নিয়ে চলে না। ওই আমি দেখি আমার সাথে যে পাগলটা চলে সব একবারে। এখন শান্তি হরি গুরুচাঁদের মাথা বেড়ে ভাঙিছে, কোন শান্তি হরি তা কবে কেটা? আমাদের শান্তি হরি তো কি, আমাদের হরিলীলামিতটা কি আমাদের, তোমাদের কাছে কি তা জানি না। আমাদের কাছেরটা হচ্ছে হরিচাঁদ সব, হরিনাম সব, হরিলীলামিত সব, হরি সঙ্গীত সব, মহাসংকীর্তন সব, গুরুচাঁদ মাহাত্ম সব, হ্যাঁ নাকি হচ্ছে কথা? হ্যাঁ, আর যারা আমার মতো, যারা আমার মতো, এগে হরিচাঁদ আলাদা, এগে হরিচাঁদ আলাদা। আর ওই সময় এক ঘরে করে দিয়ে যে কোনো সময় ভাবে না এক মালা গলায়, এক মালা গলায়, একই আচার মালা, একই উড়াকান্দি যায় তো ঠুন খামানি, একই হরিলীলামৃত পড়ে ও ওরে চিনে জানে বুঝে ও ওর সমস্ত কাজ মতুয়ার আদর্শে করতেছে হরিলীলামৃত দিয়ে। আমার বাপের জায়গা তো নিয়ে যাচ্ছে না, আমার গোয়ালির গরু তো খুলে নি নেই, আমারে তো অপমান করি নেই, আমি পারতেছি না যে কোনো কারণে, কিন্তু আমার ওই এক ভাই তো পারতেছে, আমি কেন সহযোগিতা আমি করব? কিছু না পারি ওরে আমি বাধা তো দেব না। আর যদি ওরে কেউ তার দোকানে বসে ওর বিরুদ্ধে কথা বলে, আমি অন্তত বলতে পারবো না ও কি তোমার তোমার কি সমস্যা করিছে। মালায় মালায় সেই টান নেই কেন, ওর আচার মালাটা বোধ হয় আমার কাছে মনে হয় দৃষ্টিহীন, চোখ আছে কিন্তু দৃষ্টি নেই, ও দেখতে পায় না, ওর আচার মালাটা অন্ধ আমার কাছে মনে হয়। ও কোন হরিনাম করে, কোন উড়াকান্দি যায়, কোন হরিলীলামৃত পড়ে, যে ওর সামনে চার দোকানে হাটে মাঠে ঘাটে আসালা করছে, কি দোষ করেছে? কোনো প্রতিবাদ নেই। এরা এদের হরিচাঁদ আলাদা, এদের হরিচাঁদ আলাদা, আর আমার হরিচাঁদ আলাদা। তা কাজে কাজে যদি কখনো কোনোভাবে কোনোদিন কোনো অবস্থায় যদি আমার শরীরে হোক অশরীরে হোক যদি আমি শুনতে পাই যে ওইখানে এক মতুয়া যার জীবন বাধা আছে হরিচাঁদে গুরুচাঁদে হরিনামে, হ্যাঁ, সবকিছু চালাচ্ছে, আমি পৌঁছাতে না পারলেও আমার প্রার্থনা ওখানে পৌঁছায়। ওই যে বাবা বলছিল যে তুমি কি গেছিলে বা ওই হরপ্রসাদ বাক্সির ওখানে? বাবারে আমি কিছুই বলিনি, আমি শুধু বলেছি না বা, কিন্তু আমি কি গেছিলাম না ফেসবুকে, কি আমি কি দেখিলাম না? আমার সামনে ফেসবুকে ওই সময় আসলো কেন? হ্যাঁ, আর আমি অহরহ প্রার্থনা করি যারা হরিচাঁদের হয়ে গেছে, যাদের ছেলে মেয়ের জন্য না, চাকরি বাকরির জন্য না, কোনো কিছুর জন্য না, যে ঠাকুরের আদর্শ মোতাবেক এই জগতের পরে চলবো বলবো করবো, হ্যাঁ, তো শোনো, এখন তোমাদেরও তো একটা সান্ত্বনা দিতে হবে, তোমরা যারা নাকি আলাদা হরিচাঁদ পাইছো, আলাদা আচার মালা, তুমি জেনে রেখো, তুমি যতই গুরু গুসাই হও, তুমি যেই হও, তোমার জন্য হলো প্রেত শ্রাদ্ধ। এইটা হচ্ছে ভালো করে শুনতে হবে এবার। তোমার জন্য হচ্ছে প্রেত শ্রাদ্ধ। ওই বাহনের পুঁজিতে যা আছে ওটা হলো, তোমার বাবা ছিল একজন গুরু গুসাই, সাধু মানুষ ছিল, ওই বাহনের যেই এমনি তুমি আনবা, হরিচাঁদ কিছু না,
ওরি মন্দির কিছু না, ওরি লীলা মিলিত কিছু না। বাহনের বইখান বেরোয়, বাহনের বই মোতাবেক তন্ত্র মন্ত্র যা কিছু দিয়ে তোমার বাপের আত্মাটারে যেখানেই থাক মন্ত্র বলে ডাইনে টুনি আইনে প্রেত লোকে পাঠাই দিয়ে যাচ্ছে। বাহনের কাছে শুনে দেখো, হরিবল হরিবল। এই যে যে শ্রাদ্ধটা করলে, এই শ্রাদ্ধটা কি শ্রাদ্ধ করলে? যদি বুকের পাটা থাকে বাহনের কাছে বলো। বাহন যদি তোমার ভাব সব বুঝতে পারে, কেন চলে যাবে ওই সময়। কারণ ওই বাহন বলতে বাউন্ড যে তোমার বাবারে প্রেত লোকে পাঠাইছি, এই যে দাদা করেছি। এখন তোমার বাবারে তোমার মারে তুমি সজ্ঞানে ওইটাই ধর্ম, ওইটাই পূর্বপুরুষের রীতি। বউ কইছে, ছলটা কইছে, মাইটা কইছে, জামাই আসবে না রে, আর কাকার সাথে খাতের কমে যাবে না। তোমার বাবার আত্মারে প্রেত লোকে পাঠাই দিলে, তোমার বাবার আত্মা হলো পবিত্র আত্মা। তোমার বাবা কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছে যেদিন, কৃষ্ণময় হয়েছে সেদিন। তোমার বাবা হরিমতে দীক্ষিত হয়েছে যেদিন, হরিময় হয়েছে সেদিন। তোমার বাবা তোমার মা রাম নামে দীক্ষিত হয়েছে যেদিন, হ্যাঁ, রামময় দেহ পাইছে তারা। আর রাম বসে বসে কি কষ্ট পাচ্ছে যে বদ্ধ করে আমার ভক্তরে প্রেত লোকে পাঠাচ্ছে, হরিবল হরিবল। আমার ভক্তরে প্রেত লোকে পাঠাচ্ছে। এই কুসংস্কার, এই যে অন্ধত্ব, এই বর্বরতা, এই যে তুমি অবনত মস্তকে মাইনে নিয়ে, হ্যাঁ, বাপের শ্রাদ্ধ করে প্রেত লোকে পাঠাইয়ে তুমি খরচ করতেছো 2.5 লক্ষ টাকা ব্যয় করে। হচ্ছে হচ্ছে 1 বছর পরে আবার চুল নেড়া করে ওই একই মন্ত্র, আলাদা কিছু না, একই মন্ত্র উচ্চারণ টচ্চারণ করে স্বর্গলোকে নাকি পাঠায়। ওটা হলো স্বর্গ শ্রাদ্ধ। ওটা হলো কি শ্রাদ্ধ? হলো স্বর্গ শ্রাদ্ধ। আর এই যে সবার বেলায় একই মন্ত্র কেন? সাধু গোসাই পাগল খেপা ধনী মানি দলা কালা নারী পুরুষ চোর ধাড় বদমায়েশ সবার জন্য একইটা কেন? একই মন্ত্র কেন? হ্যাঁ, অথচ পঞ্জিকের পাতায় রয়েছে 3 পুয়া দোষ পাইছে, 4 পুয়া দোষ পাইছে, 1 পুয়া দোষ পাইছে। অনেকেই একটা সোনার থালা দাও, 2টে ঘটি দাও, বাটি দাও, হ্যাঁ, আর ওই যে একই ভূমি দান, গরু দান, জুতো দান, খাট দান, পালঙ্ক দান, চাল ডাল দান দান, হ্যাঁ, এই একই দান কেন? সবার বেলায় একটা কেন? এক নিয়ম কেন? তুমি জিজ্ঞাসা করো, তুমি সেদিন বুঝবা। আর এই যে তুমি হরিচাঁদ্রে বাদে আচার মালা পরে হরিনাম করে ওড়াকান্দি যাইয়ে হরিনামে পড়ে, হ্যাঁ, তুমি তো বর্বর হইছো। তা শোনো, যে বাহনের পায়, যে বাহনটা তুমি ঠাকুর বলে আইস পূর্বপুরুষের রীতিনীতি চালাই দিলে, ওই বাহন তোমারে এত ঘৃণা করে, এত হিংসা করে, ও তোমার হরিচাঁদ্রে হদেও না, পূজাও দে না। ওটা আসল সন্ন্যাল, ও কবেন না, ওটা আসল ও সন্ন্যাল। পাথর বইজে বেড়ায়, বাড়ি ভাড়া আনতে পারে। কৈতের বলে কটকট করে বেড়ায়। হয় না। আর বগলে হচ্ছে পুরোহিত ধর্ম। এখন কবে যে সিংহ শাবক থেকে সিংহ হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আর আরো অনেক কিছু আসে সময়ের পরিপ্রেক্ষিতে। এখানে আরো অনেকে আছে, যেমন মা বলেছিল আজকে কিছু বলবে, তারপরে আরো অনেকে আসছে গাবে কবে। তো আমার যে বলাগুলো তুমি ভুলে যাইও, তোমার তাল তুমি চালাই যাইও। আমার যে বলাগুলো, ও পাগল কি বলে গেছে, আর আমার তা হরিচাঁদের কথা হলে, তপস্বী রামবালার কথা হলে, গোলক হীরামনের কথা হলে ফলবে কালে কালে। তোমার কোন সাধনায় কাজ হবে না, কোন ভক্তি কোন তাই কাজ হবে না। এ ফলবে ফলবে ফলবে। তো নিতুবালা, তুমি অনেক কষ্ট করেছো, এই অনেক গলাবাজি করলাম, নিজেরে নিজে বুঝে নাও। হ্যাঁ, ওই রকমারি ছকমারি এগুলো ত্যাগ করো। ওই তপস্বীরাম বালা তোমার খাবে, তোমার গান শোনার জন্য তোমার পাশ ঘুরে বেড়াবে,
হ্যাঁ, আর অর্থ করি আজ আছে নাই কাল হয়ে যাবে। যদি তুমি তোমারে বুঝতে পারো, আশার মালার দায়িকা শক্তি বুঝতে পারো, ওই যে সকল মালাগুলো পরো, বড় বড় আশার মালাও পাওয়া যায়। ইষ্টাই কত তা ওই মাঝে মাঝে ভাবি ওর মধ্যে বাজালো ছিল তালি আগে। না, ওই কালো যে মালাগুলো পরি হ্যাঁ। ওটা হচ্ছে সব লাল। আশা না না, সব না। ওই তো তাহলে আমি কি ভুল বলতেছি নাকি? শক্তি আমার কানা না। বাউল গান করে তো, বাউল আরে তোর বাউল গানটা না। ওই ওই তো ওই জন্য তুই তো 10 টাকার জন্য ওইটা আমি বলে গেছি। আজ টাকা নাই কাল হবে, আজ টাকা নাই কাল হবে, তাই বলেছি। আর আমার আশীর্বাদ ওই যে ওই ফতে বেলা নিয়ে আশীর্বাদ না শুনতে কথা